দেওয়ানি কাজীবিধি 1908, যে দেওয়ানি কাজীবিধি 1908-এ এই ধারা আছে 158টা, আর আদেশ আছে হলো 151টা। 51টা আদেশ এবং 158টা ধারা। তা এই ধারাগুলোর মধ্যে এবং এই আদেশগুলোর মধ্যে যে বিষয়টা পড়তে হবে একটু, সেটা হচ্ছে যে সংক্ষিপ্ত পড়ার জন্য যে বিষয়টা, সেটা হচ্ছে যে 1 ধারায় শিরোনাম, 2 এর সংজ্ঞা, 3 ক্লাসিফিকেশন, 6 আর্থিক ইখতিয়ার মানে জুরিডিকশন, 9 হচ্ছে সাধারণ ইখতিয়ার, জেনারেল জুরিডিকশন, 10 সাব জুডিস, 11 জুডিকাটা, 12 অতিরিক্ত মোকদ্দমা, 12 ফালাসুট, 15 ইখতিয়ার সম্পূর্ণ সর্বনিম্ন আদালত, 16 বিষয়বস্তু যেখানে মামলা হবে সেখানে, 17 বিষয়বস্তু 2খানে মামলা হবে যে কোনো একখানে, 18 বিষয়বস্তু যদি না থাকে কোনোখানে মামলা হবে যে কোনো একখানে, 19 ক্ষতিপূরণ, 20 অন্যান্য মোকদ্দমা, 21 ইখতিয়ারের আপত্তি, 22 স্থানান্তর, 23 স্থানান্তরের আবেদন, 24 স্থানান্তরের ক্ষমতা। এখানে একটা জোর সংখ্যা আছে, আর্জি আবিষ্কারের দণ্ড, 26 আর্জি, 30 আবিষ্কার, 32 দণ্ড, এটা হলো জোর সংখ্যা। আর বিজোড় সংখ্যা আছে, বিবাদী একজন বিদেশি সাক্ষী, 27 বিবাদী, 27 ধারায় বিবাদী এবং 29 ধারায় বিদেশি, 31 ধারায় সাক্ষী, 33 ধারা রায় ও ডিগ্রি, 34 ধারার সুদ, 35 খরচ, 35 এ ক্ষতিপূরণ, 37 ধারার ডিগ্রি দান, 38 ডিগ্রি জারি, 39 ডিগ্রি স্থানান্তর, 48 সময়সীমা, 50 প্রতিনিধি, 51 ক্ষমতা, 54 বাটোয়ারা, 55 আটক ও গ্রেপ্তার, 56 মহিলা, 57 খরগোশ, 58 মুক্তি, 59 অসুস্থ, 60 বিক্রয়, 61 কৃষিজাত, 62 বাসস্থানের সম্পত্তি, 63 করকৃত সম্পত্তি, 64 সরকারি হস্তান্তর বাতিল, 75 কমিশন, 79 সরকারের বিরুদ্ধে মোকদ্দমা, 80 নোটিশ, 86 কূটনীতিকের বিরুদ্ধে মোকদ্দমা, 88 ইন্টারপ্রেটার, 89 এডিআর, 91 উৎপাদ, 92 দাতব্য, 95 অপর্যাপ্ত, 96 আপিল, 104 আদেশ, 107 ক্ষমতা, 113 রেফারেন্স, 114 রিভিউ, 115 রিভিশন, 182 বিধি, 132 মহিলা, 133 ভিআইপি, 135 এ এমপি, 139 হলফনামা, 144 উদ্ধার, 148 সময়, 151 সহজাত, 152 সংশোধন। 1 আদেশে পক্ষ, 4 আদেশে আর্জি, 5 আদেশে সমন, 6 আদেশে প্লেডিংস, 7 আদেশে আর্জি, 8 আদেশে জবাব, 9 আদেশে হাজিরা, 10 পক্ষদের পরীক্ষা করা, 11 আবিষ্কার, 12 স্বীকৃতি, 13 হচ্ছে দলিল দাখিল, আটক এবং ফেরত, 14 বিচার্য বিষয়, 17 মুলতবি, 18 সাক্ষী, 19 হলফনামা, 20 রায়, 21 ডিগ্রি, 22 প্রতিনিধি, 23 মোকদ্দমা প্রত্যাহার ও মীমাংসা, 24 সাক্ষীদের জন্য কমিশন, 32 নেক্সট প্ল্যান, 33 নিঃস্ব, 35 ইন্টারপ্রেটার, 38 রায়ের পূর্বে গ্রেপ্তার ও 39 অস্থায়ী ও স্থায়ী নিষেধাজ্ঞা, 40 রিসিভার, 41 মুলতবি মানে মূল ডিগ্রিতে আপিল, 42 আপিল ডিগ্রিতে আপিল, 43 আপিল এবং মূল ডিগ্রিতে আপিল, 40 আদেশে নিঃস্ব ব্যক্তির আপিল, 45 আপিল বিভাগে আপিল, 46 রেফারেন্স, 47 রিভিউ, 47 রিভিউ। রায়ের 7 দিন পূর্বে ডিগ্রি দিতে হয়। সমন আদেশ 5 ধারা, সমন 4 প্রকার, সমন অমান্যের দণ্ড হলো 4 প্রকার, কমিশন 4 ক্ষেত্রে নিয়োগ করা হয়, দেওয়ানি কয়দা আটক 4 প্রকার, আর্জি বাতিল হয় 4টি কারণে, মোকদ্দমা খারিজ হয় 4টা কারণে, মোকদ্দমা স্থানান্তর হয় 4টি ক্ষেত্রে, আদালত 5 প্রকার, আদি ইখতিয়ার আদালত 3টি, আপিল আদালত 3টি, জেলা অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, আপিল গ্রহণ করবে জেলা জজ আদালত, জেলা জজের 3টি ইখতিয়ার, আপিল, রিভিশন ও হস্তান্তর, সমান অমান্যের দণ্ড 4 প্রকার, ওয়ারেন্ট, নিলাম, জরিমানা ও আটক,
মামলা খারিজ 4টি, কারণ নাই বিধান নাই, কোর্ট কম মূল্য কম। লিখিত জবাব 60 দিনের মধ্যে দিতে হবে, সর্বোচ্চ 30 দিন, কিন্তু পরবর্তীতে 60 দিন, আরও 30 দিন, টোটাল 60 দিন সময় পাবে। এডিআর 60 দিন, জবাব দেবে 30 দিনে, আপিল হবে জেলা জজে 30 দিনে, দাঁড়া জজে আপিল হবে 30 দিনে, তারপরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আপিল হবে 30 দিনে, সিএমএম মানে অর্থাৎ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আপিল হবে 30 দিনে। মামলা খারিজ যদি হয় 30 দিনের মধ্যে করতে হবে, আপিল যদি করে 30 দিনের মধ্যে করতে হবে, একতরফা 30 দিনের মধ্যে করতে হবে, হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে 60 দিনের মধ্যে, আর দেওয়ানি আপিল যদি হয় 90 দিন। আদেশ হচ্ছে ব্যাখ্যা এবং ধারা হচ্ছে শিরোনাম। রিভিউ না মঞ্জুর হলে আপিল করা যাবে না। নিলাম রদ, যদি নিলাম রদ করতে হয় সেটা 30 দিনের মধ্যে করতে হবে এবং 5% খরচ দিতে হবে। আপিল রদ 30 দিন, খারিজ রদ 30 দিন, এটা খরচ হবে 6%। ঘোষণামূলক প্রতিকার দুটি ক্ষেত্রে করা যায়, ঘোষণামূলক ফলাফল দুটি ক্ষেত্রে, রিসিভার নিয়োগ হয় দুটি ক্ষেত্রে, সম্পত্তি সংরক্ষণ ডিগ্রি জারি। দণ্ডবিধি 1860, দণ্ডবিধি 1860, এটা হচ্ছে 1 জানুয়ারি 1862, সর্বশেষ সংশোধন হয় 2 নং আইন দ্বারা, প্রস্তাবনা 1টি, আইন নং 1860 সালে 45 নং আইন। তাহলে 1 ধারা আছে শিরোনাম, 2 ধারার ভেতরে, 3 ধারার বাইরে, 4 ধারার সম্প্রসারণ, 5 প্রাধান্য, 17 সরকার, 18 শূন্যতা, 19 জজ, 20 আদালত, 29 দলিল, 34 ধারা কমন ইন্টেনশন মানে সাধারণ অভিপ্রায়, 35 ধারা জ্ঞান যদি হয় ভিন্ন ভিন্ন, শাস্তি হবে ভিন্ন ভিন্ন, জ্ঞান যদি হয় এক, শাস্তি হবে এক, 37 ধারা শাস্তির সমতা, 40 ধারায় আছে অপরাধ মানে অপরাধের সংজ্ঞা, 41 ধারা আছে বিশেষ আইন, 42 ধারাতে আছে স্থানীয় আইন, 53 ধারাতে দেওয়া আছে দণ্ড, 54 ধারাতে আছে মৃত্যুদণ্ড, অর্থাৎ 53 ধারাতে দণ্ড অর্থাৎ দণ্ড 5 প্রকার, 54তে আছে মৃত্যুদণ্ড, 55তে আছে যাবজ্জীবন, আর 55 রাষ্ট্রপতি যে ক্ষমা করেন সেটা 55 এতে বলা আছে, 57তে মেয়াদ, 63তে পরিমাণ, 64তে অতিরিক্ত, 65তে উভয়দণ্ড, 66তে বর্ণনা, 67তে অর্থদণ্ড, 68তে সমাপ্ত, 77-এ 6 বছর, 73-এ নির্জন, 74-এ সীমা মানে নির্জন কারাবাসের সীমা, 50 টাকায় 2 মাস, 100 টাকায় 4 মাস, সর্বোচ্চ 6 মাস, বেশি হলে 6 মাস, 1 বছরে 1 মাস, 14 দিনে 14 দিন, 7 দিনে 7 দিন, 77-এ বিচারক, 82-তে নাবালক, 83-তে পোল্ট্রি, 40-তে পাগল, 85-তে মাতাল, 87-তে সম্মতি, 88-তে মঙ্গলার্থে, 89 অভিভাবক, 98 পাগল, 99-তে সীমা, 100-তে দেহ, 103-এর সম্পত্তি, 106 নিরপরাধ, 107-এর দুষ্কর্ম, 108-এর সহতা, 109 দুষ্কর্মের শাস্তি, 120 গোপনকরণ, 120-এর অপরাধমূলক ষড়যন্ত্র, 120-এর বি শাস্তি, 124-এর রাষ্ট্রদ্রোহী, 141 বেআইনি সমাবেশ, 142 বেআইনি সমাবেশের সদস্য, 143 6 মাস, 144 মারাত্মক অস্ত্র, 145 শাস্তি 2 বছর, 146 দাঙ্গা, 147 দাঙ্গা শাস্তি 2 বছর, 148 মারাত্মক অস্ত্র সহ দাঙ্গা এটা শাস্তি 3 বছর, 149 সাধারণ উদ্দেশ্য, 159 মারামারি, 160-এ মারামারির শাস্তি 1 মাস, 161 সরকারি কর্মচারী, 191 মিথ্যা সাক্ষী, 193 মিথ্যা সাক্ষীর শাস্তি 7 বছর, 194 মৃত্যুদণ্ডে মিথ্যা সাক্ষী শাস্তি যাবজ্জীবন। অর্থাৎ 194 যদি কারো সাক্ষীতে কারো যদি মৃত্যুদণ্ড হয় তাহলে যে লোক মিথ্যা সাক্ষী দিবে তার শাস্তি হবে যাবজ্জীবন। 211 মিথ্যা অভিযোগ শাস্তি 7 বছর, 230 বাংলাদেশি মুদ্রা, 230 মুদ্রার সংজ্ঞা, 231 মুদ্রা জালকরণ শাস্তি 7 বছর, 232 বাংলাদেশি মুদ্রা শাস্তি যাবজ্জীবন, 293 অশ্লীল বস্তু বিক্রয় করা, 294 অশ্লীল সঙ্গীত প্রদর্শন করা মানে উল্টোপাল্টা গান প্রদর্শন করা, 299 অপরাধ হত্যা, 300-তে খুন, 301-এ অভিষ্ট ব্যক্তিকে খুন অভিষ্ট ব্যক্তি, 302 খুনের শাস্তি, 303 যাবজ্জীবন ব্যক্তি কর্তৃক খুন, 304 অপরাধ হত্যার শাস্তি যাবজ্জীবন, 304-এর অবহেলায় কারো মৃত্যু ঘটানো শাস্তি 5 বছর ডাক্তারদের ক্ষেত্রে প্রযোজ্য,
304 বি ব্যাপকভাবে গাড়ি চালানো, শাস্তি 3 বছর। 305 নাবালকের আত্মহত্যা, শাস্তি নাবালকের আত্মহত্যা সহায়তা করা, শাস্তি হবে মৃত্যুদণ্ড। 306 আত্মহত্যা সহায়তা করা, শাস্তি হবে 10 বছর। 307 খুনের উদ্যোগ। 308 অপরাধ হত্যার উদ্যোগ, লাগলে 7 বছর, না লাগলে 3 বছর। 309 আত্মহত্যার উদ্যোগ, শাস্তি হবে 1 বছর। 310 ঠক, শাস্তি হবে যাবজ্জীবন। 319 আঘাত। 320 গুরুতর আঘাত। 321 স্বেচ্ছাকৃতভাবে আঘাত। 322 স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত। 323 স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাতের শাস্তি, শাস্তি হবে 1 বছর। 325 324 মারাত্মক অস্ত্রের মধ্যে গুরুতর আঘাত, দানের শাস্তি 3 বছর। 325 স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত, শাস্তি 7 বছর। 326 মারাত্মক অস্ত্রের মাধ্যমে গুরুতর আঘাত, শাস্তি যাবজ্জীবন অথবা 10 বছর। 326 এ 2 চোখ উপরে ফেলা, পেট্রোল বা এসিড নিক্ষেপ করা, শাস্তি মৃত্যুদণ্ড। 339 অবৈধ বাধা। 340 অবৈধ অবরোধ। 341 অবৈধ বাধার শাস্তি 1 মাস বা 500 টাকা জরিমানা। 342 অবৈধ অবরোধের শাস্তি 1 বছর বা 1000 টাকা জরিমানা। 349 বল প্রয়োগ। 350 অপরাধমূলক বল প্রয়োগ। 351 আক্রমণ। 352 আক্রমণের শাস্তি 3 মাস বা 500 টাকা জরিমানা। 353 সরকারি কর্মচারীকে বাধা, শাস্তি 3 বছর। 359 মনুষ্যহরণ বা অপহরণ। 360 বাংলাদেশ হতে হরণ। 361 অভিভাবক হতে হরণ। 362 অপবাহন মানে অ্যাবডাকশন। 363 মনুষ্যহরণের শাস্তি 7 বছর। 364 খুন পূর্বের উদ্দেশ্য হরণ, শাস্তি যাবজ্জীবন। 364 এ 10 বছরের কম শিশুকে অপহরণ, শাস্তি মৃত্যুদণ্ড। 375 ধর্ষণ। 376 ধর্ষণের শাস্তি যাবজ্জীবন। 377 অপ্রাকৃতিক কামনা লালসা বাসনার জন্য ধর্ষণ। 378 চুরি। 379 চুরির শাস্তি 3 বছর। 380 বাসগৃহে চুরি। 380 বাসগৃহে চুরির শাস্তি 7 বছর। 381 কেরানি কর্তৃক চুরি, শাস্তি 7 বছর। 382 চুরির উদ্দেশ্যে 300 কারো মৃত্যু ঘটানো, শাস্তি 10 বছর। 383 ছিনতাই। 383 ছিনতাই। 384 ছিনতাইয়ের শাস্তি 3 বছর। 385 চাঁদাবাজি। 390 দস্যুতা। 391 ডাকাতি। 390 দস্যুতা। 391 ডাকাতি। 392 দস্যুতার শাস্তি 10 বছর। দস্যুতার শাস্তি হলো 10 বছর। আর 393 দস্যুতার সংগঠন, শাস্তি 7 বছর। 394 দস্যুতার সংগঠনকালে ইচ্ছাকৃতভাবে আঘাত দান, শাস্তি 7 বছর। 395 ডাকাতির শাস্তি যাবজ্জীবন। 396 খুন সহকারে ডাকাতি, শাস্তি মৃত্যুদণ্ড। 399 ডাকাতির প্রস্তুতি, শাস্তি 10 বছর। 400-তে ডাকাত দল লুপ্ত হইবার শাস্তি। 401 চোরদের দল লুপ্ত হইবার শাস্তি, ডাকাত দল লুপ্ত হইবার শাস্তি 10 বছর। 401 চোরদের দল লুপ্ত হইবার শাস্তি 3 বছর। চুরি, চোরাই মাল, ছিনতাই, এটা শাস্তি হবে 3 বছর। 403-এ অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, শাস্তি 2 বছর। 405 অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ।
406 অপরাধমূলক বিশেষভঙ্গের শাস্তি 3 বছর। 407 বাহক কর্তৃক অপরাধমূলক বিশেষভঙ্গ। 408 প্রাণী কর্তৃক অপরাধমূলক বিশেষভঙ্গ। 409 সরকারি কর্মচারী কর্তৃক অপরাধমূলক বিশেষভঙ্গ। 415 হলো প্রতারণা। 416 অপরের রূপ ধারণপূর্বক প্রতারণা। 417 প্রতারণার শাস্তি 1 বছর। 419 অপরের রূপ ধারণপূর্বক প্রতারণা। অপর রূপ ধারণপূর্বক প্রতারণা শাস্তি 3 বছর। 420 প্রতারণার মাধ্যমে সম্পত্তি আত্মসাৎ শাস্তি 7 বছর। 425 অনিষ্ট বা ক্ষতি। 426 অনিষ্ট শাস্তি 3 মাস। 441 অপরাধমূলক অনধিকার প্রবেশ। 442 অনধিকার গৃহ প্রবেশ। 443 সংগোপন অনধিকার গৃহ প্রবেশ। 444 রাত্রিবেলা অনধিকার গৃহ প্রবেশ। 445 অপথে গৃহ প্রবেশ 6 প্রকার। 446 শীতকাটে গৃহ প্রবেশ। 447 অনধিকার কোনো শাস্তি 3 মাস বা 500 টাকা জরিমানা। 448 অনধিকার গৃহ প্রবেশ শাস্তি 1 বছর বা 1000 টাকা জরিমানা। 453 অপথে গৃহ প্রবেশ শাস্তি 2 বছর। 456 রাত্রিবেলা গৃহ প্রবেশ শাস্তি 3 বছর। 463 জালিয়াতি। 465 জালিয়াতির শাস্তি 2 বছর। 495 পূর্ববর্তী বিবাহ গোপন করার শাস্তি 10 বছর। 497 বেবিচার শাস্তি 5 বছর। 499 মানহানি। 500 মানহানির শাস্তি 2 বছর। 503 অপরাধমূলক বিধি প্রদর্শন। 506 শাস্তি অপরাধমূলক বিধি প্রদর্শনের শাস্তি 1 বছর বিনাশ্রম। 509 ইফটিজিং শাস্তি হলো 1 বছর। 510 মাতালের শাস্তি 24 ঘন্টা বা 10 টাকা জরিমানা। 511 কোনো অপরাধের উদ্যোগ শাস্তি সে যে অপরাধ সংঘটিত হবে সে অপরাধ অনুযায়ী। তামাদি আইন 1908 1 ধারার শিরোনাম, 2 ধারা হচ্ছে সংজ্ঞা, 3 ধারা হচ্ছে খারিজ, 4 ধারা বন্ধের দিন খোলার দিন, 5 ধারা বিলম্ব মৌকুফ, 6 ধারা বৈধ অপরগতা, 8 ধারা হচ্ছে বৈধ অপরগতা, 7 ধারা হচ্ছে বৈধ অপরগতার প্রতিনিধি, 8 ধারা হচ্ছে বিশেষ ব্যতিক্রম, 9 ধারা হচ্ছে সময়ের অবিরাম চলন, 10 ধারা হচ্ছে প্রতিনিধিদের বিরুদ্ধে মোকদ্দমা, 11 ধারা বৈদেশিক চুক্তি ওপর মামলা, 12 ধারা হচ্ছে বাজারের 4টি ক্ষেত্রে, এই 13 ধারা হচ্ছে 14 ধারা হচ্ছে ইখতিয়ারবিহীন আদালতের মামলা, 15 ধারা হচ্ছে কার্যধারা স্থগিত থাকাকালীন সময় বাদ যাবে, 16 ধারা হচ্ছে ডিউটি জারি সময় বাদ যাবে, 17 ধারা হচ্ছে মৃত্যু প্রতারণার স্বীকৃতি সুদ, 17 ধারা হচ্ছে মৃত্যু, 18 ধারা হচ্ছে প্রতারণা, 19 ধারা স্বীকৃতি, 20 ধারা হচ্ছে সুদ, এগুলো ফলাফল, 22 ধারা হচ্ছে ইসলাম বিশুদ্ধ, 25 ধারা সময়ের গণনা, 24 ধারা বিশেষ ক্ষতির কারণ, 25 ধারা হচ্ছে সময়ের গণনা, 26 ধারা হচ্ছে সুখ অধিকার, 27 ধারা হচ্ছে পার্শ্ববর্তী এলাকা, 28 ধারা হচ্ছে বিলুপ্ত, আর 29 ধারা হচ্ছে বিশেষ ব্যতিক্রম। সুনির্দিষ্ট অধিকার আইন 1877 1 ধারা সংক্ষিপ্ত শিরোনাম, 3 ধারা ব্যাখ্যা, অধিকার কর্তব্য ও বাধ্যবাধকতা, 5 ধারা যেভাবে সুনির্দিষ্ট অধিকার প্রদান করা হয় 5 ভাবে, দখল গ্রহণ অর্পণ, আদেশ নিষেধ, ঘোষণা, রিসিভার, আর নিষেধাত্মক অধিকার 1টি, 6 ধারা হচ্ছে নিরোধক অধিকার, 7 ধারা হচ্ছে দণ্ডমূলক আইন কার্যকর করার জন্য সুনির্দিষ্ট আইন প্রদান করে না, 8 ধারা নালিশ কর্তৃক স্থাপন সম্পত্তি দখল পুনরুদ্ধার, 9 ধারা বেআইনিভাবে বেদখলকৃত ব্যক্তির দখল পুনরুদ্ধার, 10 ধারা অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, 11 ধারা অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার ট্রাস্টি, 12 ধারা সুনির্দিষ্ট অধিকার মঞ্জুরের ক্ষেত্র 4টি, চুক্তি প্রবলের কথা আছে, চুক্তিটি মাপকাঠি না থাকলে অপর্যাপ্ত অনিশ্চয়তা। তারপরে 21 ধারা আছে নাম মঞ্জুরের ক্ষেত্র সমূহ 8টি, 23 ধারা চুক্তির আংশিক কাজের সম্পাদন, 14 ধারা চুক্তির অংশবিশেষ সুনির্দিষ্টভাবে সম্পাদন যেখানে অসম্পাদিত অংশ হচ্ছে ছোট, 15 ধারা চুক্তির অসম্পাদিত অংশ হচ্ছে বড়, 16 ধারা চুক্তির অংশবিশেষ স্বতন্ত্র হলে, 17 ধারা 14, 15, 16 ধারা ব্যতীত চুক্তির সম্পাদন সম্ভব নয়, 18 ধারা স্টেপল 4টি ক্ষেত্রে, 19 ধারা ক্ষতিপূরণের আদেশ দেওয়ার ক্ষমতা, 22 ধারা
সুনির্দিষ্ট প্রতিকার আইন দুটি ক্ষেত্রে যে প্রতিকার প্রদান করা যায়। 21 ধারা অবলবৎযোগ্য চুক্তি। 23 ধারা যে সকল ব্যক্তি সুনির্দিষ্ট প্রতিকার পাইতে পারে না 8 জন ব্যক্তি। 24 ধারা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন 4 জন ব্যক্তির পক্ষে করা যায় না। 25 ধারা বিক্রয়বাহী ধারা প্রদান চুক্তির ক্ষেত্রে তিনটি ক্ষেত্রে। 28 ধারা যে সকল ব্যক্তি সুনির্দিষ্ট প্রতিকার পেতে পারে না। 29 ধারা সুনির্দিষ্ট কাজের সন্ধান পর নতুন করে মোকদ্দমা করা যায় না। 31 ধারা দলিল সংশোধন 3টি ক্ষেত্রে। 35 ধারা চুক্তি বাতিল 3টি ক্ষেত্রে। 39 ধারা দলিল বাতিল 3টি ক্ষেত্রে। 40 ধারা আংশিক দলিল বাতিল। 41 ধারা দলিল না খোঁজার জন্য ক্ষতিপূরণ পাওয়া যেতে পারে। 42 ধারা ঘোষণামূলক প্রতিকার। 43 ধারা ঘোষণামূলক ডিগ্রির ফলাফল দুটি ক্ষেত্রে ডিগ্রি জারি ও সম্পত্তি সংরক্ষণ। 40 ধারা রিসিভার নিয়োগ। 52 ধারা নিবেদক প্রতিকার অস্থায়ী ও চিরস্থায়ী। 53 ধারা স্থায়ী অস্থায়ী নিষেধাজ্ঞা। 54 ধারা স্থায়ী নিষেধাজ্ঞা 5টি ক্ষেত্রে। স্থায়ী নিষেধাজ্ঞা 5টি ক্ষেত্রে। স্থায়ী নিষেধাজ্ঞা 5টি ক্ষেত্রে। 55 ধারা আদেশমূলক বা বাধ্যতামূলক বাধ্যবাধকতা। 56 ধারা আদালত আদেশ দিতে অস্বীকৃতি জানাতে পারে 11টি ক্ষেত্রে। আদালত আদেশ দিতে অস্বীকৃতি জানাতে পারে। সাধারণ ধারা নীতিগত চুক্তির ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা। এবার আছে বার কাউন্সিল। 1 ধারা শিরোনাম, 2 ধারা সংজ্ঞা, 3 ধারা অধিকার, 4 ধারা মেয়াদ, 5 ধারা গঠন, 6 ধারা 6 অনুচ্ছেদের সভাপতি। অর্থাৎ 1 অনুচ্ছেদের শিরোনাম, 2 অনুচ্ছেদের সংজ্ঞা, 3 অধিকার, 4 মেয়াদ, 5 গঠন, 6 ধারা সভাপতি, 6 সেক্রেটারি, 8 নির্বাচন, 10 কার্যক্রম, 11 কুণ্ডি, 12 শূন্যতা, 13 তহবিল, 19 জস্কর, 21 হাইকোর্ট, 22 সাদা, 23 জ্যেষ্ঠতা, 25 হাইকোর্ট, 26 শুনানি, 27 যোগ্যতা, 28 মহিলা, 31 স্থগিত, 25 শাস্তি, 33 ট্রাইব্যুনাল, 34 অভিযোগ, 36 আপিল, 39 বার অ্যাসোসিয়েশন, 40 বিধি, 41 টাউট। অনুচ্ছেদ সংশোধিত হবে জাতীয় সংসদ কর্তৃক। বিধিগুলো পরিবর্তন করতে পারবে বার কাউন্সিল সরকারের অনুমতি নিয়ে। সাক্ষ্য আইন 1872। সাক্ষ্য আইন 167 ধারা। 1 ধারা শিরোনাম, 3 সংজ্ঞা, 4 ধারা অনুমান করতে পারে, 5 বিচার্য বিষয়, শহীদের সংজ্ঞা, 24 ধারা প্রলোভন ভীতি প্রদর্শন, 25 ধারা পুলিশ অফিসার, 26 ধারা আসামি হেফাজতে, 27 প্রাপ্ত তথ্য, 28 ধারা অপসারণ, 28 ধারা 29 ধারা গোপনীয়তার অজুহাত, 32 ধারা মৃত্যু বা নিখোঁজ, 33 ধারা সততা, 34 ধারা দ্বিতীয় মামলা, 41 প্রবট, 45 বিশেষজ্ঞ, 46 বিশেষজ্ঞ রহিমন, 47 হস্তান্তর, 52 দেওয়ানি মামলা, 53তে ফৌজদারি মামলা, 54 চরিত্র, 55 ক্ষতিপূরণ, 56 জুডিশিয়াল, 58 স্বীকৃতি বিষয়, 55 ঘটনা প্রমাণ, 60 প্রত্যক্ষ, 61 দলিল, 62 প্রাথমিক সাক্ষ্য, 63 মাধ্যমিক গৌণ সাক্ষ্য, 64 দলিল প্রমাণ, 65 মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে, 74 সরকারি দলিল, 75 বেসরকারি দলিল, 76 প্রত্যায়িত অনুলিপি, 77 প্রত্যায়িত অনুলিপি উপস্থাপন, 85 আমুক্তনামা, 90 30 বছর, 93 দায়িত্ববোধক, 99 দলিলের শর্তাবলী, 100 সংরক্ষণ, 101 প্রমাণের দায়িত্ব, পার্টন অফ প্রুফ, 102 নির্দিষ্ট ঘটনা প্রমাণের দায়িত্ব, 103 নির্দিষ্ট ঘটনা, 105 ব্যতিক্রম ঘটনা প্রমাণের দায়িত্ব, 106 অবগতি, 107 30 বছর, 108 7 বছর। এই পার্লামেন্ট নিয়ে সেক্রেটারি হয়ে